আজকাল প্রায় সবারই কম বেশি এই এক সমস্যা, মোবাইলের চার্জ থাকছেই না। দিনে দুবার তিনবারও চার্জে দিতে হচ্ছে অনেককে। ঠিক তাই। আর ফোনটাও যেন আগের চেয়ে একটু বেশি গরম হয়ে যাচ্ছে। তো এই যে সাধারণ সমস্যাগুলো, এগুলো নিয়েই আজ একটু গভীরে গিয়ে কথা বলা যাক, কি বলেন? অবশ্যই। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটে যা বুঝলাম, এই সমস্যাগুলোর পেছনে আসলে অনেক কারণ আছে। ব্যাটারির ধরন থেকে শুরু করে আমাদের চার্জ দেওয়ার অভ্যাস। ফোন ব্যবহারের ধরনও তো আছে। হ্যাঁ, অবশ্যই। ফোন ব্যবহারের ধরনও একটা বড় ব্যাপার। তো আজ আমরা এই মোবাইলের ব্যাটারির খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই আলোচনা করব। প্রকারভেদ, নিরাপত্তা, যত্ন, কিভাবে ব্যাটারিটা আরও টেকসই করা যায়। দারুণ। তার শুধু সাধারণ টিপস নয়, আমরা একটু ভেতরে ঢুকব। যেমন ধরুন লিথিয়াম আয়ন আর লিথিয়াম পলিমার, এই দুটো ব্যাটারির আসল তফাৎটা কোথায়? ঠিক। বা ধরুন ব্যাটারি ফেটে যাওয়ার যে ভয়টা, সেটা আসলেই কতটা ভয়ের? আর ব্যাটারি ভালো রাখার সেরা উপায়গুলো কি? হ্যাঁ, এই সবগুলো বিষয়ই কভার করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক ব্যাটারির প্রকারভেদ দিয়ে। হ্যাঁ, চলুন। মোবাইলে তো প্রধানত দুই ধরনের ব্যাটারি ব্যবহার হয়, জানেন নিশ্চয়ই। লিথিয়াম আয়ন এল আয়ন, আর লিথিয়াম পলিমার বা এল পায়ো। হ্যাঁ, নামগুলো শুনেছি। LiON-টা বোধহয় বেশি কমন। ঠিক ধরেছেন। এল আয়ন বেশ পরিচিত। এর কারণও আছে। এটা হালকা, চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে, আর তুলনামূলকভাবে দামেও কিছুটা কম। অনেকবার চার্জ দেওয়া যায়। আর এল পায়ো, ওটা কেমন? লিথিয়াম পলিমার বা এল পায়ো ব্যাটারিগুলো আরও বেশি ফ্লেক্সিবল। এগুলোকে বিভিন্ন আকারে বানানো যায়, আরও পাতলা, আরও হালকা করা যায়। ওহ আচ্ছা, তাই কি দামি ফোনগুলোতে বেশি দেখা যায়? হ্যাঁ, আধুনিক স্মার্টফোনগুলোর স্লিম ডিজাইনের জন্য এটা খুব দরকারি। আর এগুলো সাধারণত এল আয়নের চেয়ে একটু কম গরম হয়। তাহলে কি এল পায়ো বেশি নিরাপদ? বিস্ফোরণের ঝুঁকি কি কম? দেখুন, নিরাপত্তার দিক থেকে দুটোই বেশ উন্নত। তবে যে কোনো ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে, ফুলে গেলে বা ধরুন খুব বাজে কোয়ালিটির চার্জার ব্যবহার করলে বিপজ্জনক হতে পারে, সেটা লায়ন হোক বা লাইপো। তবে হ্যাঁ, কিছু ডেটা বলছে যে লায়ন ব্যাটারি অতিরিক্ত গরমে হয়তো একটু বেশি রিয়্যাক্ট করতে পারে, কিন্তু প্রস্তুতকারকরা এখন অনেক সেফটি মেকানিজম ব্যবহার করে। এই যে ব্যাটারি ফুলে যাওয়া বা বিস্ফোরণের কথা যা শোনা যায় মাঝে মাঝে, হ্যাঁ, এটা তো আসলেই ভয়ের ব্যাপার। এটা কেন হয় আসলে? ঝুঁকিটা কি খুব বেশি? দেখুন, এটা রোজকার ঘটনা একদমই নয়। তবে ঝুঁকি যে একেবারে নেই তা বলা যাবে না। ভাঙা, ফোলা বা খুব বেশি গরম হয়ে যাওয়া ব্যাটারি, সেটা যে টাইপেরই হোক, ব্যবহার করা একদম উচিত না। কারণগুলো কি কি হতে পারে? কারণ অনেক। ধরুন, খুব নিম্নমানের বা নকল চার্জার ব্যবহার করা, ফোনটা অতিরিক্ত গরম পরিবেশে রাখা, যেমন ধরুন সরাসরি রোদের মধ্যে, বা চার্জে দিয়ে গেম খেলা। হ্যাঁ, ওটাও। চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করলে এমনিতেই গরম হয়, তার উপর গেমিংয়ের মতো ভারী কাজ করলে তো কথাই নেই। আরেকটা কারণ হলো চার্জে দিয়ে দীর্ঘক্ষণ, ধরুন সারা রাত রেখে দেওয়া। কিন্তু অনেকেই তো বলে আজকালকার ফোনে নাকি সারা রাত চার্জ দিলে সমস্যা হয় না, স্মার্ট চার্জিং আছে। হ্যাঁ, কথাটা পুরোপুরি ভুল না। আধুনিক ফোনগুলোর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম BMS আসলেই অনেক উন্নত। 100% চার্জ হওয়ার পর ওরা পাওয়ার নেওয়া কমিয়ে বা বন্ধ করে দেয় ঠিকই। তাহলে তো সমস্যা নেই। কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যাটারিকে একদম ফুল চার্জে বা একদম জিরো চার্জে রাখাটা ওর ভেতরের কেমিস্ট্রির জন্য আসলে ভালো না। এতে ব্যাটারির আয়ু কমে যায়। তাই মাঝে মাঝে হয়তো ঠিক আছে, কিন্তু রোজকার অভ্যাস না করাই ভালো। আচ্ছা, বুঝলাম। তাহলে ভালো চার্জিং অভ্যাস বলতে ঠিক কি বোঝায়? ওই যে একটা নিয়ম শুনি, 20% থেকে 80%। হ্যাঁ, ওই 20-80% নিয়মটা বেশ জনপ্রিয়। এর পেছনে যুক্তি হলো ব্যাটারিকে এই রেঞ্জের মধ্যে রাখলে এর উপর চাপ কম পড়ে, এর লাইফ সাইকেল বাড়ে। এটা কি খুব কঠোরভাবে মানা দরকার? মানতে পারলে তো খুবই ভালো, বিশেষ করে যদি ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করতে চান। তবে এটা একেবারে বাইবেল নয়, বুঝলেন তো। তার চেয়েও জরুরি হলো ব্যাটারিকে একেবারে 0% হতে না দেওয়া। আর ঘন ঘন 100% করে রাখাও এড়িয়ে যাওয়া। হ্যাঁ, সেটাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আসল চার্জার ব্যবহার করা, ফোনের সাথে যেটা আসে। আর যদি সেটা না থাকে, তাহলে অন্তত কোনো নামি ব্র্যান্ডের ভালো মানের চার্জার আর পাওয়ার ব্যাংক ব্যবহার করা উচিত। সস্তার নন ব্র্যান্ডেড জিনিস একদম নয়। চার্জিংয়ের ব্যাপারটা তো বুঝলাম। ফোন ব্যবহারের ক্ষেত্রে আর কি করলে ব্যাটারির আয়ু বাড়ানো যায়? বেশ কিছু সাধারণ জিনিস আছে। যেমন ধরুন স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজন মতো কমিয়ে রাখা বা অটো ব্রাইটনেস ব্যবহার করা।
ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলতে থাকে না, যেগুলো দরকার নেই সেগুলো বন্ধ রাখা। লোকেশন, ব্লুটুথ। হ্যাঁ, জিপিএস, ব্লুটুথ, এনএফসি এগুলো যখন প্রয়োজন নেই তখন বন্ধ রাখলে কিন্তু বেশ চার্জ বাঁচে। আর গেম খেলা বা ভিডিও দেখা? এগুলো তো ব্যাটারির ওপর বেশ চাপ ফেলে। মানে একটানা দীর্ঘ সময় ধরে ভারী গ্রাফিক্সের গেম বা হাই রেজলিউশন ভিডিও স্ট্রিমিং করলে ব্যাটারি দ্রুত শেষ হয়, গরমও হয়। এগুলো একটু কন্ট্রোল করলে ভালো। আচ্ছা, আর পাওয়ার সেভিং মোড, ওটা ব্যবহার করা কতটা কাজের? পাওয়ার সেভিং মোড বেশ কার্যকর। যখন চার্জ প্রায় শেষের দিকে বা ধরুন চার্জ দেওয়ার সুযোগ নেই শিগগিরই, তখন এটা অন করলে ব্যাটারি লাইফ বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু এতে তো ফোনের পারফরম্যান্সে প্রভাব পড়ে। হ্যাঁ, কিছুটা পরে। এটা আসলে সিপিইউ এর ক্লক স্পিড কমায়, ব্যাকগ্রাউন্ড ডেটা সিঙ্ক বন্ধ বা সীমিত করে দেয়, ফলে কিছু নোটিফিকেশন হয়তো দেরিতে আসে বা অ্যাপগুলো একটু স্লো মনে হতে পারে। মানে জরুরি অবস্থার জন্য ঠিক আছে। একদম, খুব দরকারের সময় ব্যাটারি বাঁচানোর জন্য এটা দারুণ একটা ফিচার। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ব্যাটারিকে একটু বুঝে ব্যবহার করলে, মানে কিছু মৌলিক জিনিস খেয়াল রাখলেই এর স্বাস্থ্য আর ফোনের পারফরম্যান্স দুটোই ভালো রাখা সম্ভব। একেবারে তাই। মূল কথাটা হলো একটু সচেতন থাকা। ব্যাটারি কিভাবে কাজ করে, কোন জিনিসগুলো এর ক্ষতি করে, এটা জানলে সঠিক যত্ন নেওয়াটা কিন্তু কঠিন না। এই ছোট ছোট অভ্যাসের পরিবর্তনগুলোই দেখবেন দীর্ঘমেয়াদে অনেক বড় পার্থক্য তৈরি করছে। আজকের আলোচনা থেকে তো অনেক জরুরি আর কাজের জিনিস জানা গেল। তবে শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে। ভাবছি, ভবিষ্যতের ব্যাটারি প্রযুক্তি কি এমন জায়গায় পৌঁছাবে যেখানে আমাদের এই চার্জিংয়ের নিয়মকানুন বা ব্যবহারের সতর্কতা নিয়ে আর এত ভাবতেই হবে না? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। নাকি প্রযুক্তি যত এগোবে তার সাথে পাল্লা দিয়ে যত্নের নতুন নতুন দিকও সামনে আসবে? কি মনে হয়? এটা নিয়ে সত্যি ভাবার অবকাশ আছে। ভবিষ্যতে প্রযুক্তি হয়তো অনেক সমস্যার সমাধান করবে, কিন্তু হয়তো নতুন কোনো চ্যালেঞ্জও নিয়ে আসবে। দেখা যাক কি হয়।